হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইন্ট্রোডিউসিং সামওয়ান ফরমালি এটার 6.4.1 যে অ্যাক্টিভিটিস আছে, গল্পটা আছে বিশেষ করে ওয়ান্ডার অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এটার মিনিং সহ পড়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। আমাদেরকে এখানে কি কাজ করতে হবে? রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকে আলাদা আলাদা করে গল্পটা পড়ো। দেন ওয়ার্ক ইন পেয়ার অর গ্রুপস। আইডেন্টিফাই দ্য কোয়েসিভ ডিভাইস। আমরা এর আগেও কোয়েসিভ ডিভাইস কি ছিল 4 নাম্বার এবং 5 নাম্বার চ্যাপ্টারে আমরা পড়েছিলাম। কোয়েসিভ ডিভাইস 5 নাম্বার চ্যাপ্টারে পড়েছিলাম। কোয়েসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে। মেক আ লিস্ট অফ দিস, এবং ওই কোয়েসিভ ডিভাইসগুলো একটা লিস্ট করতে হবে। অ্যানালাইজ দ্য পারপোজ অফ দিস কোয়েসিভ ডিভাইস, এবং কোয়েসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য কি সেগুলো আমাদেরকে লিখতে হবে। চলুন এই কাজটা আমরা গল্প পড়বো। ওয়ান্ডার্স অফ দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন বিশ্বের বিস্ময়। আমিন ওয়াজ সিটিং ইন হার বেড। আমিন তার বেডের মধ্যে, বিছানার মধ্যে কি করছে? বসে ছিলেন। হোয়েন হার মাদার এন্টার দ্য হার রুম, যখন তার মা তার রুমে ঢুকছিলেন, প্রবেশ করেছিলেন। অ্যাজ আমিনা ওয়াজ লস্ট ইন হার থটস, মানে সে কি যেন তার চিন্তা ভাবনা, সে তার ভাবতেছেন শি ডিডেন্ট নোটিস, সে তার মাঝে প্রবেশ করেছে সে লক্ষ্য করে নাই। দেয়ারপর ইট ইজ স্টার্ড আমিনা হোয়েন হার মাদার স্পোক। তার মার কথা শুনে সে চমকে উঠলেন। স্টার্ড আমিনা হোয়েন হার মাদার স্পোক। অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং, হার মাদার আস্কড হার। তার মা তাকে জিজ্ঞেস করলো, কি করছো? I was reading and when I came across the term Seven Wonders of the Ancient, আমি সপ্ত আশ্চর্যের বিষয় নিয়ে পড়ছি। So I was thinking about that. আমিনা অ্যান্সার্ড, আমিনা বলছে, জবাব দিচ্ছে যে আমি এগুলা নিয়ে ভাবছিলাম। And it was a list of 7 notable structures of the ancient period. প্রাচীন যুগের খুব গুরুত্বপূর্ণ এই স্থাপনাগুলো তালিকা, উল্লেখযোগ্য তালিকা, একটি তালিকা এটা মা বলল। অ্যান্ড দেন হোয়াই আর কল দ্য ওয়ান্ডার্স আস্কড আমিনা। আমিনা জিজ্ঞেস করলো তার মাকে যে কেন এগুলাকে সপ্ত আশ্চর্য বলা হয়, বা ওয়ান্ডার্স কেন এগুলা। ইউ টেল মি হোয়াই, তুমি আমাকে বলবে। মা বলতেছে, আই ডোন্ট নো, আমি জানি না। ক্যান ইউ নেম ওয়ান অর টু অফ দেম, মাদার আস্কড। মা জিজ্ঞেস করছে, তুমি কি একটা বা দুইটা বলতে পারো? তো গ্রেট পিরামিড অফ গিজা, তারপর লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া। আমিনা বলতেছে লাইট হাউস অফ গিজা, তারপরে গ্রেট পিরামিড অফ গিজা, গিজাতে পিরামিড, তারপরে হচ্ছে আলেকজান্ড্রিয়ার লাইট হাউস, বোথ আর কারেক্ট। তো এ দুটোই সঠিক। লেটস টেক দ্য কেজ অফ দিস গ্রেট পিরামিড অফ গিজা। গ্রেট পিরামিড গিজা ধরা যাক। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি গিজা সম্পর্কে কি জানো? মা জিজ্ঞেস করলো। ফার্স্টলি ইট ইজ ইন ইজিপ্ট, এটা প্রথমত হচ্ছে এটা একটা ইজিপ্টে বা মিশরে। সেকেন্ডলি ইট ইজ হিউজ, এটা বড়। আমিনা রিপ্লাইড, আমিনা জবাব দিলেন। ইট ইজ স্টুড 481 feet tall when constructed, যখন এটা নির্মাণ করা হয় তখন 481 ফিট উঁচু ছিল। and thus being the tallest man stand structures of that time, সবচেয়ে উঁচু মনুষ্য নির্মিত কাঠামো হচ্ছে এই স্থাপনাটি। Furthermore, it remained so for more than 3,800 years, mother added. মা বলছে যে 3,800 বছরের বেশি সময় ধরে এটি ছিল। and I can hardly wrap my head around it considering its massive structure in additions to its ancient origin, Amina said. আমিনা বলল যে এর বিশাল কাঠামো ছাড়া এর পাশে আমার মাথা মোড়ানো যায় না প্রাচীন উৎপত্তি পর্যন্ত।
মোরওভার ইট ওয়াজ বিল্ট উইদাউট মডার্ন টেকনোলজিস। মা বললো যে এটা মডার্ন টেকনোলজি দিয়ে নির্মাণ করা হয়েছিল। অল অফ দিস 7 টেস্টামেন্টস অফ হিউম্যান মার্ভেলস, মানে এখানে বলছে 7টির সবগুলোই মানবিক বিস্ময়ের সাক্ষ্য। ফর ইনস্ট্যান্স, লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া অলমোস্ট 387 ফিট টল। আলেকজান্ড্রিয়ার লাইট হাউসটা 387 ফিট লম্বা। ইট কম্পারিজন দ্যাট টলেস্ট বিল্ডিং ইন দ্য কান্ট্রি ইজ 561 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং 561 ফুট উঁচু, 2012 সালে তৈরি করা হয়। এবং 2300 ইয়ার্স আফটার দ্য কনস্ট্রাকশন অফ লাইট হাউস, মাদার সে 2012 সালে নির্মাণ করা হয় প্রায়। আর দে কল্ড ওন্ডার্স। এখন আমাকে বলো কেন এদেরকে ওন্ডার্স বলা হয়, তাদেরকে কেন বিস্ময় বলা হয়, আশ্চর্য বলে আমরা কেন ডাকি? অ্যান্ড বিকজ দে আর অ্যাসপায়ারিং উইথ আ ফিলিং অফ অ্যাওয়ে, কারণ তারা একটি অনুভূতির সঙ্গে উচ্চাকাঙ্ক্ষী বিস্ময়। Besides seeing them, one cannot but wonder how this magnificent structure were built, answered Amin. আমিনা বলতেছে এছাড়া এগুলোকে দেখলে অবাক না হয়ে পারা যায় না, কারণ এই অসাধারণ নির্মিত কিভাবে স্থাপনা করছে সবারই জানার কিউরিসিটি জাগে। এক্স্যাক্টলি দে আর ফিল আস উইথ ওয়ান্ডার, মানে একদম ঠিক যে তারা আমাদের বিস্ময়ে ভরিয়ে দেয়। ফর দ্যাট রিজন দে আর কল দ্য ওয়ান্ডার্স অফ এনসিয়েন্ট ওয়ার্ল্ড, এজন্যই এদেরকে প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়। আমিনা থ্যাঙ্কড হার মাদার অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার স্টাডি। আমিনা তার মাকে ধন্যবাদ দিলেন এবং তার পড়ায় ফিরে গেলেন। এই ছিল আজকের আয়োজন। পরবর্তী কন্টেন্ট 6.4.1 এর সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।